হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ বনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6-এর রেইনবো 1 ইংলিশ বইয়ের আমি লেসন নাম্বার 5 দেখে নাও রবিনসন ক্রুশো। এই লেসনের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টটির অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করি এবং বাংলায় তোমাদেরকে কিন্তু অবশ্যই বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে চলো প্রথম কি করবে, এই রবিনসন ক্রুশোর এই লেসনটা কিন্তু তোমরা অবশ্যই পড়ে নেবে। ঠিক আছে, আমি আর পড়লাম না। তারপর দেখে নাও, এখানে দেওয়া হলো যে লেটস সি হোয়াট দ্য ওয়ার্ড বিলো মেন ইন দ্য লেসন। তাহলে এখানে বলছে যে চলো দেখি পাঠে উল্লেখিত শব্দগুলির অর্থ। তাহলে অর্থগুলি তোমরা ভালোটিকে শিখে নেবে। প্রথম দিয়ে দিচ্ছে যে অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার হয়ে যাবে তোমার দুঃসাহিত অভিযান। অ্যান আনইউজুয়াল অ্যান্ড এক্সাইটিং অর ডেয়ারিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তারপর নেক্সট যে শব্দটি দেওয়া হলো সেটি হলো টিমোরাস। টিমোরাস হয়ে যাবে, টিমোরাস শব্দের অর্থ হয়ে যাবে যে কম্পন। ঠিক আছে, যেটার অর্থ হয়ে যাবে শক হয়ে যাবে অ্যান্ড শিভরিং হয়ে যাবে। তারপর নেক্সট যে শব্দটি দেওয়া হলো সেটি হলো ডিফেনিং। ডিফেনিং হয়ে যাবে তোমার খুবই তীব্র। ঠিক আছে, মিন্স খুবই তীব্র মানে বোঝাচ্ছে যে শব্দ আর কি কোনো তালা লাগিয়ে দেওয়ার মতো প্রচণ্ড শব্দযুক্ত। ঠিক আছে, যেটাকে বলা হয় ডিফেনিং। তাহলে শব্দ অর্থ হয়ে যাবে ভেরি লাউড হয়ে যাবে। ফর্ম হয়ে যাবে তোমার ফেনা হয়ে যাবে, যেটার অর্থ হবে এমএসি অফ স্মল বাবলস। ঠিক আছে, তাহলে অর্থগুলি কিন্তু তোমরা ভালোটিকে শিখে নেবে। নেক্সট হলো অ্যাক্টিভিটি দেখে নাও। লেটস চেক হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। নিম্নলিখিত, চলো দেখি তুমি কতটা বুঝেছ। নাম্বার 1-এ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার এ দেখে নাও, দেওয়া হলো যে হোয়াট হ্যাপেন্ড ডিউরিং দ্য আর্থকুইক। ভূমিকম্পের সময় কি ঘটেছিল। তাহলে তোমরা আনসারটা এভাবে লিখবে, দ্য গ্রাউন্ড ওয়াজ শেকিং টেরিবলি, a big rock fell into the sea. The sea was becoming fearful. তো এখানে বলছি মাটিটি ভয়ানকভাবে কাঁপছিল। ঠিক আছে, একটি বড় পাথর সমুদ্রে পড়ে যায়, সমুদ্র ভয়ঙ্কর হয়ে ওঠে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, দেওয়া হলো যে ওয়াই ডিডন্ট রবিনসন ক্রুশো ফিল সেফ ডিউরিং দ্য আর্থকুইক। ভূমিকম্পের সময় রবিনসন ক্রুশো কেন নিরাপদ অনুভব করেননি। তাহলে আনসারটা তোমরা এইভাবে লিখবে যে রবিনসন ক্রুশো ডিড নট ফিল সেফ ইন দ্য কেভ ডিউরিং দ্য আর্থকুইক বিকম হি সো পিসেস অফ আর্থ from the roof to the cave and the edge of the hill coming toward him. তো এখানে বলছে যে ভূমিকম্পের সময় রবিনসন ক্রুশো গুহায় নিরাপদ অনুভব করেনি, কারণ তিনি মাটির এক টুকরো গুহার ছাদ থেকে পড়তে দেখেন এবং পাহাড়ের কিনারটি তার দিকে আসতে দেখেন। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা তোমরা লিখে নেবে। নাম্বার সি দেখে নাও, দেওয়া হলো যে ওয়াই ডিড দ্য সি বিকাম ফেয়ারফুল। তা এখানে বলছে যে নদী কেন ভয়ানক হয়ে উঠেছিল। তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখবে যে দ্য সি বিকাম ফেয়ারফুল বিকজ অফ দ্য আর্থকুইক। ভূমিকম্পের ফলে নদী ভয়ানক হয়ে ওঠে। নেক্সট দেখে নাও, ডি নম্বর কোয়েশ্চেন হলো যে ওয়ার ডিড রবিনসন ক্রুশো টেক শেল্টার ফার্স্ট ওয়েন ইট রেইনড। তাহলে বলছে যখন বৃষ্টি হচ্ছিল তখন রবিনসন ক্রুশো প্রথমে কোথায় আশ্রয় নেন। তাহলে তোমরা আনসারটা এভাবে লিখবে যে রবিনসন ক্রুশো টোক শেল্টার ইন হিজ ট্যান্ট ফার্স্ট ওয়েন ইট রেইনড। তাহলে যখন বৃষ্টি হচ্ছিল রবিনসন ক্রুশো প্রথমে
তার তাঁবুতে আশ্রয় নেন। ঠিক আছে, তাঁবু হয়ে যাবে ট্যান্ট। ঠিক আছে, এইভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। নেক্সট নাম্বার দেখে নাও, দেখে নাও, হোয়াট qualities of Robinson Crusoe help him survive the day? রবিনসন ক্রুশোর কোন গুহার জন্য তিনি সেদিন বেঁচে যান? তাহলে তোমরা আনসারটা এভাবে লিখবে যে রবিনসন ক্রুশো কোয়েশনেস হয়ে যাবে হেল্প হিম টু সারভাইভ দ্য ডে। রবিনসন ক্রুশোর সতর্কতা তাকে সেদিন বাঁচাতে সাহায্য করে। এভাবে কিন্তু আমি ছোট করে আনসারটা লিখে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই শিখতে পারবে। নাম্বার 2 দেখে নাও, দেওয়া হলো যে সে ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। ভূমিকম্পের বলো নিম্নলিখিত শুদ্ধ উত্তরগুলি শুদ্ধ বা অশুদ্ধ তোমরা এখানে লিখবা আর কি। নাম্বার 1 দেখে নাও, দেওয়া হলো যে রবিনসন ক্রুশো ওয়াজ ইন দ্য কেভ ওয়েন দ্য আর্থকুইক স্ট্রক। ভূমিকম্পের সময় রবিনসন ক্রুশো গুহাতে ছিল। তাহলে এটা তোমার ট্রু হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে ট্রু লিখে নিই, সত্য হবে। নেক্সট দেখে নাও, রবিনসন ক্রুশো ড্রপ অন দ্য গ্রাউন্ড অন হিজ নিজ অ্যান্ড হ্যান্ডস। রবিনসন ক্রুশো হাত এবং হাঁটু গড়ে নিচে বসে পড়ে। তাহলে এটাও তোমার কিন্তু সত্য হয়ে যাবে। এখানে তুমি ট্রু লিখে নেবে। ঠিক আছে, যেভাবে আমি লিখে নিলাম তোমরা এইভাবে লিখে নেবে। নাম্বার 3 দেখে নাও, সি হলো যে দেয়ার ওয়ার 8 স্টক ইন অ্যাবাউট 3 মিনিটস। তিন মিনিটে আবার 8 বার কম্পন হয়। ঠিক আছে, তাহলে এটা তোমার কিন্তু ফলস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে ফলস মিথ্যা হয়ে যাবে। দ্য স্কাই বিকাম ক্লিয়ার আফটার দ্য হ্যারিকেন হ্যাড অ্যাবাটেড। তো এখানে বলছে হ্যারিকেন শেষ হওয়ার পর আকাশ পরিষ্কার হয়ে যায়। তাহলে এটাও তোমার কিন্তু ফলস হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও, ই নম্বর হবে দেয়ার ওয়াজ অ্যানাদার হয়ে যাবে তোমার মাইল্ড শক আফটার দ্য হ্যারিকেন ওয়াজ ওভার। হ্যারিকেন শেষ হওয়ার পর আরেকটি মৃদু কম্পন অনুভব হয়। তাহলে এটাও কিন্তু তোমার ফলস হয়ে যাবে। ঠিক আছে, মিথ্যা হয়ে যাবে। তাহলে এভাবে তোমরা কিন্তু লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে ম্যাচ দ্য ফলোয়িং। এখন কি করবে, নিম্নলিখিতগুলি ম্যাচ তুমি করবে। ঠিক আছে, নাম্বার দেখে নাও, দেওয়া হলো যে দ্য আর্থকুইক। ভূমিকম্পের সঙ্গে তুমি যেটা মিলাবে, ভূমিকম্পের সঙ্গে হয়ে যাবে যে falling pieces of earth from the roof of the cave and the edge of the hill। উপরে উপচে পড়া গুহার ছাদ থেকে মাটির টুকরো এবং পাহাড়ে প্রান্ত হয়েছিল। ঠিক আছে, আর্থকুইকের সঙ্গে ভাবে তোমরা মিলিয়ে নেবে। দ্য স্টর্ম হয়ে যাবে ঝড়। ঠিক আছে, তাহলে তোমরা মেলাবে যে ওভার ফ্লোয়িং অফ দ্য শোর আপরুটিং অফ ট্রিজ ইটিসি। উপচে পড়া তীর, গাছপালা উপড়ে পড়া ইত্যাদি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এটার সঙ্গে স্টর্মের সঙ্গে মিলিয়ে নেবে। দ্য রেইন হয়ে যাবে বৃষ্টির সঙ্গে মিলাবে যে ফ্লাডিং অফ দ্য ফার্টিফিকেশনস। ঠিক আছে, দুর্গের বন্যা। ঠিক আছে, তাহলে কিন্তু এভাবে তোমরা ম্যাচ করে নেবে। নেক্সট দেখে নাও, 4 নম্বর দেওয়া হলো যে রাইট হোয়াট রবিনসন ক্রুশো ডিড দ্য রিডিউস দ্য রিস্ক অফ ইনজুরি ওয়েন দ্য আর্থকুইক ওকার্ড। তাহলে এখানে বলা হলো যে ভূমিকম্পের সময় আঘাত লাগার থেকে বাঁচার জন্য রবিনসন ক্রুশো কী করেছিল, লিখো। তাহলে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি লিখে নিয়েছি, তোমরা একবার দেখে নাও। তাহলে লিখবে রবিনসন ক্রুশো ইমিডিয়েটলি রান আউট অফ দ্য কেভ অ্যান্ড ড্রপ টু দ্য গ্রাউন্ড অন হিজ নিজ অ্যান্ড হ্যান্ডস টু অ্যাভয়েড ইনজুরি ডিউরিং দ্য আর্থকুইক। রবিনসন ক্রুশো ভূমিকম্পের সময় আঘাত এড়ানোর জন্য সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে এসে হাঁটু ও হাতের উপর মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা তোমরা লিখে নেবে।
তারপর নেক্সট 4 বি দেখে নাও, দেওয়া হলো যে লেটস লার্ন এ ফিউ মোর সেফটি মেজার্স হয়ে যাবে that we must follow during an earthquake to reduce the risk of injury. ভূমিকম্পের সময় আহত হবার হাত থেকে বাঁচার জন্য কিছু নিরাপত্তাকালীন ব্যবস্থা সম্বন্ধে চলো শিখি। Look at the pictures below and write the word or phrases from the box under the appropriate pictures. নিচে দেওয়া ছবিগুলো তোমরা দেখো এবং বাক্স থেকে শব্দ বা শব্দাংশ বেছে নিয়ে সঠিক ছবির নিচে লিখো। ঠিক আছে, দেখতে পাচ্ছ হোল্ড অন আছে, ড্রপ আছে এবং কভার আছে। তাহলে তোমরা এখানে লিখবে, ছবি দেখে লিখবে যে ড্রপ বলছে, ড্রপ মিন্স নিচে বসো। কভার হয়ে যাবে আচ্ছাদন করো এভাবে, ঠিক আছে, এবং হোল্ড অন হয়ে যাবে এভাবে তুমি থাকো। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা নিচে লিখে নেবে। তারপর নেক্সট সি নাম্বার দেখে নাও, ওয়ার্ক ইন পেয়ার্স, ফাইন্ড সাম আদার সেফটি মেজার্স অ্যান্ড রাইট ডাউন অন পিসেস অফ পেপার, ডিসপ্লে দ্য ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম। জুটি বেঁধে কাজ করো। ঠিক আছে, জুটি বেঁধে কাজ করো, এমন আরও কিছু নিরাপত্তাকালীন সব ব্যবস্থা খুঁজে বের করো এবং একটি কাগজের টুকরোতে লিখো, শ্রেণীকক্ষে কাজটি দেখাও। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এভাবে নিজেই তোমরা করে নেবে। তারপর নেক্সট 5 দেখে না, দেওয়া হলো যে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড রাইট বিলো ইচ পিকচার্স হোয়াট দ্য পারসনস ইন দ্য পিকচার্স ইজ ডুইং। তাহলে ছবিগুলি দেখো এবং প্রত্যেকটি ছবির নিচে লিখো এবং লোকগুলি কি করছে, দেখতে পাচ্ছ কি করছে, এখানে ভালোটিকে লক্ষ্য করবে। দ্য বয় ইজ রানিং ডাউন দ্য স্টেয়ার ডিউরিং এন আর্থকুইক। ভূমিকম্পের সময় ছেলেটি সিঁড়ি দিয়ে নিচে দৌড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সিঁড়িতে পড়ছে পাথরগুলি ভূমিকম্পের সময়, তার জন্য ছেলেটি দৌড়ে যাচ্ছে। নেক্সট দেখে নাও, দ্য বয় ইজ গোয়িং টু টাচ দ্য ওয়েট ইলেকট্রিক ওয়্যার্স। ছেলেটি বিদ্যুতিক তার ছুঁতে যাচ্ছে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো দ্য বয় লুক শেল্টার আন্ডার এ বিগ ট্রি ডিউরিং দ্য থান্ডার স্টর্ম। বজ্রপাতের সময় ছেলেটি বড় গাছের নিচে আশ্রয় নিয়েছে। 4 নম্বর পিকচারে দেখে নাও, দ্য গার্ল ইজ ওয়াকিং ইন ফ্লাড ওয়াটার উইথ অ্যান আমব্রেলা। মেয়েটি ছাতা নিয়ে কি করলো, বন্যার জলের মধ্যে দিয়ে হাঁটছে। দেখতে পাচ্ছ মেয়েটি হাসছে, এভাবে কিন্তু তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে কমপ্লিট দ্য ক্রস ওয়ার্ড পাজল ইউজিং দ্য হিন্ট গিভেন বিলো। তো নিচের দেওয়া সংকেতগুলো ব্যবহার করে শব্দজালটি পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে ক্রস আছে এবং ডাউন আছে। ক্রসে তুমি কি লিখবে এবং ডাউনে তোমরা কি লিখবে। তাহলে নাম্বার 1 দেখে নাও, দেওয়া হলো যে এ সাডেন ভায়োলেন্ট শক অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিভাগে হঠাৎ কেঁপে ওঠা। তাহলে দেখতে পাচ্ছ এখানে তুমি লিখে নেবে, নাম্বার 1 হয়ে যাবে আর্থকুইক, এখানে তুমি আমি আর্থকুইক লিখে নিয়েছি। ঠিক আছে, এবারে তুমি 1 আর্থকুইক লিখে নেবে। তারপর দেখে নাও ক্রসটাকে শেষ করে নিই। নাম্বার 4 হলো যে ন্যাচারাল মুভমেন্ট ইয়ার। তাহলে এখানে বলছে যে বায়ুর স্বাভাবিক চলাচল। তাহলে দেখতে পাচ্ছ এখানে হয়ে যাবে নাম্বার 4-এ উইন্ড হয়ে যাবে। উইন্ড হয়ে যাবে তোমার বাতাস। নেক্সট 5 নম্বর দেখে না, দেওয়া হলো দ্য কন্ডেন্স ময়েশ্চার অফ দ্য অ্যাটমসফিয়ার ফলিং ভিজিবলি ইন সেপারেট ড্রপস। তাহলে এখানে বলছি বায়ুমণ্ডলের ঘনীভূত আর্দ্রতা বা আলাদা আলাদা ফোঁটা দিয়ে দৃশ্যমানভাবে নিচে পড়ে। তাহলে হয়ে যাবে নাম্বার 5 হয়ে যাবে রেন হয়ে যাবে। ঠিক আছে, রেন হয়ে যাবে বৃষ্টি। তাহলে তোমরা নাম্বার 5-এ কিন্তু রেন লিখে নেবে। এখন দেখে নাও ডাউনে কে লিখবে তোমরা। এ ভায়োলেন্ট স্টর্ম উইথ ভেরি স্ট্রং উইন্ড স্পেশালি ইন দ্য ইস্টার্ন অ্যাটলান্টিক। পশ্চিম আটলান্টিকে হওয়া প্রবল বাতাসযুক্ত ও উগ্র ঝড় হয়ে যাবে তোমার হ্যারিকেন। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা হ্যারিকেনটা লিখে নেবে নাম্বার 2-তে।
নাম্বার 3 কোয়েশ্চেন হলো যে অ্যান এক্সট্রিম কন্ডিশনস অফ ওয়েদার উইথ উইন্ড অ্যান্ড রেন অ্যান্ড অফেন থান্ডার অ্যান্ড লাইটিং। বাতাস, বৃষ্টি এবং বজ্রপাত সহ আবহাওয়ার চরম অবস্থা। নাম্বার 3তে তোমরা লিখে নেবে স্টর্ম হয়ে যাবে। স্টর্ম মিন্স ঝড়। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা শব্দ জালটি পূর্ণ করে দেবে এইভাবে। তারপর নেক্সট দিয়ে দিচ্ছে যে নাও মেক সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড ইউ হ্যাভ ফাউন্ড। তাহলে এখন যে শব্দগুলো তুমি পেয়েছো সেগুলো দিয়ে বাক্য রচনা করো। তাহলে দেখতে পাচ্ছ আমি এগুলি দিয়ে আমি বাক্য রচনা করে দিয়েছি, তোমরা একবার জাস্ট দেখে নাও। দেওয়া হলো যে আর্থকুইক দিয়ে বাক্য রচনা করবে। আর্থকুইক হয়ে যাবে ভূমিকম্প। বাক্য রচনা করবে উই শুড স্টে ক্লিন ডিউরিং অ্যান আর্থকুইক। ভূমিকম্পের সময় আমাদের শান্ত থাকা উচিত। নেক্সট দেওয়া হলো যে হ্যারিকেন দিয়ে বাক্য রচনা হবে অ্যান হ্যারিকেন ক্যান কজ স্ট্রং উইন্ড অ্যান্ড হ্যাভি রেন। ঘূর্ণিঝড় প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টির সৃষ্টি করতে পারে। তারপর দেখে নাও স্টর্ম দিয়ে তুমি বাক্য রচনা করে স্টর্ম হয়ে যাবে ঝড় হয়ে যাবে। ঠিক আছে, তারপর তুমি স্টর্ম দিয়ে বাক্য রচনা করবে যে দ্য স্টর্ম ড্যামেজ ম্যানি ট্রিজ। ঝড়ে অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর উইন্ড দিয়ে বাক্য রচনা করবে। উইন্ড হয়ে যাবে তোমার বাতাস। বাক্য রচনা করবে দ্য উইন্ড ইজ ব্লোয়িং স্ট্রংলি। বাতাস জোরে বইছে। ঠিক আছে, এভাবে কিন্তু তুমি সেন্টেন্সটা লিখে নেবে। নেক্সট 7 দেখে নাও। দেওয়া হলো যে লেটস লার্ন দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ফ্রম দ্য লেসন। পাঠ থেকে নেওয়া শব্দগুলোর অর্থ তোমরা লিখো। তাহলে দেখতে পাচ্ছ আরও কিছু শব্দ অর্থ আছে যেটা তোমরা কিন্তু ভালোটিকে শিখতে পারো। এজ হয়ে যাবে, এজ মিন্স হয়ে যাবে প্রান্ত বা কিনার হয়ে যাবে, যেটার অর্থ হবে দ্য আউটসাইড লিমিট অফ অ্যান অবজেক্ট এরিয়া অর সারফেস। নেক্সট দেখে নাও। দেওয়া হলো যে কৌশাসলি শব্দ হয়ে যাবে সতর্কভাবে। তাহলে তোমরা লিখবে কেয়ারফুলি, স্পেশালি ইন অর্ডার ইন অ্যাভয়েড ডেঞ্জার, মিস্টেক, রিস্ক হয়ে যাবে। তারপর নেক্সট দেখে নাও আপরুট হয়ে যাবে তোমার শিকড় সহ উপড়ে ফেলা। ঠিক আছে, পুল এ ট্রি অর এ প্লান্ট এটিসি আউট অফ দ্য গ্রাউন্ড। নেক্সট দেখে নাও। দেওয়া হলো যে উইকেন্ড হয়ে যাবে তোমার দুর্বল হয়ে পড়া বা দুর্বল করা। বিকাম এ লেস স্ট্রং, পাওয়ারফুল, ডিটারমাইন্ড অর ইফেক্টিভ। ঠিক আছে, তারপর নেক্সট দেখে নাও। দেওয়া হলো স্ক্র্যাড হয়ে যাবে তোমার ভীত বা ভয় পাওয়া, যেটার বা ইংলিশ অর্থ হয়ে যাবে ফিলিং ফেয়ার। তাহলে শব্দের অর্থগুলি তোমরা কিন্তু ভালোটিকে শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও। দেওয়া হলো যে নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ইউ হ্যাভ জাস্ট লার্ন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এখন তুমি যে শব্দগুলো শিখলে সেগুলো দিয়ে আবার শূন্যস্থান তুমি এখানে পূর্ণ করবে। দেখতে পাচ্ছ শব্দগুলি দেখতে পাচ্ছ, এখন তুমি এখানে শূন্যস্থান পূর্ণ করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কমপ্লিট করবে। দেখে নাও। দেওয়া হলো যে হি ওয়াজ স্ট্যান্ডিং cautiously অ্যাট দ্য এজ অফ দ্য ক্লিফ। তাহলে এখানে বলছে যে সতর্কভাবে উঁচু পাহাড়ের অংশে কোনায় দাঁড়িয়েছিল। হি ওয়াজ নট স্ক্যাড মিন্স হয়ে যাবে সে ভয় পায়নি। হি লুকড, তাহলে এখানে তুমি স্ক্যাড লিখে নেবে। ঠিক আছে, হি লুকড বিলো, সে নিচে দেখলো। He saw the trees were uprooted by the storm last night. সে দেখলো যে গত রাতের ঝড়ের ফলে গাছগুলো উপড়ে গেছে। The storm caused a lot of damage before it weakened after an hour.
ঝড়টা 1 ঘন্টার পর দুর্বল হয়ে পড়ার আগে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কমপ্লিট করে নেবে। নেক্সট দেখে নাও 8 নম্বর দেওয়া হলো লিসেন আ ফিউ সিচুয়েশনস ওয়েন উই ওয়ার ফ্রাইটেন্ড। এমন কিছু পরিস্থিতি তালিকাবদ্ধ করো যখন তুমি ভয় পেয়েছিলে। তাহলে নাম্বার 1 দেখে নাও, দিয়ে দিলাম আমি যে নাম্বার 1, আই ওয়াজ ফ্রাইটেন ওয়েন আই সো এ ভায়োলেন্ট স্টর্ম ইন আওয়ার টাউন। তাহলে বলছে আমি যখন আমাদের শহরে একটি প্রবল ঝড় দেখি তখন আমি ভয় পেয়েছিলাম। আরও কিছু সেন্টেন্স তোমরা লিখে নেবে। যে নাম্বার 2 দিয়ে লিখবে আই গট স্কেয়ার্ড ওয়েন আই গট লস্ট ইন দ্য মার্কেট ফর এ ফিউ মিনিটস। কয় মিনিটের জন্য বাজারের পথ হারিয়ে ফেলার আমি ভয় পেয়ে গিয়েছিলাম। 3 নম্বর দিয়ে লিখবে আই ফেল্ট ফ্রাইটেন ওয়েন আই সো এ বিগ ডগ বার্কিং অ্যাট মি। একটি বড় কুকুরকে আমার দিকে ঘেউ ঘেউ করে দেখে আমি ভয় পেয়েছিলাম। তারপর আরও বলতে পারো যে আই ওয়াজ স্ক্যার্ড ডিউরিং মাই ফার্স্ট ডে অ্যাট এ নিউ স্কুল। নতুন স্কুলে আমার প্রথম দিনে আমি ভয় পেয়েছিলাম। তাহলে এভাবে কিন্তু তোমরা সেন্টেন্সটা লিখতে পারো, কিভাবে তোমরা ভয় পেয়েছিলে। ঠিক আছে, নেক্সট নাম্বার 9 দেখে নাও, লেটস রিড দ্য ওয়ার্ড ইন দ্য বক্স লাউড। চলো বক্সকে দেওয়া শব্দগুলো জুড়ে জুড়ে পড়ি। তাহলে দেখে নাও, প্রথম দেওয়া হলো যে ড্রেডফুল হয়ে যাবে ভয়ঙ্কর, আর্থ হয়ে যাবে পৃথিবী, ডেথ হয়ে যাবে মৃত্যু, হ্যাভিলি হয়ে যাবে অত্যন্ত ভারী ভরাক্রান্ত হয়ে, তারপর হয়ে যাবে হার্ড হয়ে যাবে তোমার শুনেছিল, তারপর হয়ে যাবে ডেফিনিং হয়ে যাবে বধির করা। AEIOU ভাইল ফ্রম দিয়ে দিচ্ছি। তাহলে দেখে নাও কি বলছি এখানে, ইন দ্য ওয়ার্ড ড্রেডফুল, ড্যাড অ্যান্ড হ্যাভিলি, দ্য কম্বিনেশনস অফ দ্য ভাওয়েল ই and A is pronounced like the way the vowel E is pronounced in bad. ড্রেডফুল ভয়ঙ্কর, ড্যাড হয়ে যাবে মৃত্যু এবং হ্যাভিলি হয়ে যাবে তোমার ভরাক্রান্তভাবে। শব্দগুলোতে ই এবং এ দুটি স্বরবর্ণের সংমিশ্রণ। ব্যাড শব্দের এ ই, ব্যাড শব্দে দেখতে পাচ্ছ ই এর মতো উচ্চারিত হয়েছে। তারপর দেখে নাও, ইন দ্য ওয়ার্ড আর্থ অ্যান্ড হার্ড হয়ে যাবে দ্য প্রনাউন্স অফ দ্য কম্বিনেশনস অফ দ্য ভাওয়েল ই অ্যান্ড এ ইজ লাইক দ্য প্রনাউন্সিয়েশনস অফ দ্য লেটার আই ইন বার্ড। আর্থ হলো পৃথিবী এবং হেয়ার্ড হবে সোনা, দুটি শব্দের ই এবং এ দুটি স্বরবর্ণের সংমিশ্রণ। বার্ড শব্দে আই এর মতো উচ্চারিত হয়েছে। তাহলে তোমরা কিন্তু এটা পড়ে নেবে। লেট প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ড কারেক্টলি। এই শব্দগুলো সঠিকভাবে বলার অনুসরণ করো। ঠিক আছে, নাম্বার 10 দেখে না দেওয়া হলো লেটস লার্ন সাম গ্রামার। তাহলে এখানে গ্রামার পোর্শন দিয়ে দিচ্ছি। গ্রামার মিন্স ব্যাকরণ দেওয়া হয়েছে। লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য লেসন। তাহলে পাঠ থেকে নেওয়া নিম্নলিখিত বাক্যগুলি রেখাঙ্কিত শব্দগুলি তোমরা পড়ো। তাহলে দেখতে পাচ্ছ দেওয়া হলো যে প্রথম দেওয়া হলো আই ওয়াজ অ্যাট দ্য এন্ট্রেন্স ইনটু মাই কেভ। আমি আমার গুহায় প্রবেশদ্বারে ছিলাম। দেখতে পাচ্ছ অ্যাট ইনটু আছে। নেক্সট দেখে নাও বি নম্বর হলো আই থট আই উড বি বারিড alive ইফ আই স্টে ইন দ্য কেভ এনি লঙ্গার। তাহলে এখানে ইন ব্যবহার হয়েছে। তাহলে বলছে আমার মনে হচ্ছিল যে আমি যদি আমার এই গুহার ভিতরে থাকি তাহলে আমার জীবন্ত সমাধি হবে। As soon as I step on the ground, ঠিক আছে, অন ব্যবহার হয়েছে। I realized it was nothing but a terribly earthquake. আমি মাটিতে
পা ফেলতেই বুঝলাম যে এটি এটি আর কিচ্ছু নয়, এটি হলো ভূমিকম্প। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে এট, ইনটু, ইন, অন, তারপর ইনটু, আন্ডার, অন ব্যবহার কিন্তু হয়েছে। ঠিক আছে, আমি আর পড়লাম না। তারপর দেখে না বক্সের মধ্যে কি লেখা আছে যে ওয়ার্ড লাইক অ্যাট, ইনটু, ইন, অন, আন্ডার, ইটিসি আর কল প্রিপজিশন। ঠিক আছে, তাহলে কিন্তু ভালোটিকে মনে রাখবে প্রিপজিশন কি কাকে বলা হয়। দে আর ইউজ টু শো দ্য পজিশনস অফ অন থিং ইন রিলেশনস টু অ্যানাদার। তাহলে এখানে বলছে যে এগুলো এগুলো একটি জিনিসের সাথে অন্য জিনিসের অবস্থান দেখাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে কিন্তু এটা তোমরা ভালোটিকে পড়ে রাখবে। Now fill in the blank with appropriate prepositions from the box to complete the sentence. তাহলে এখন বাক্যগুলো সম্পূর্ণ করার জন্য বাক্যে থাকা সঠিক অব্যয়গুলো দিয়ে কি করবে, তুমি শূন্যস্থান পূর্ণ করবে। দেখতে পাচ্ছ এখানে প্রিপজিশনের ওয়ার্ডগুলি দিয়ে দিচ্ছি। ইন আছে, অন আছে, এট আছে, আন্ডার আছে। তাহলে তুমি কোন জায়গায় ব্যবহার করবে সেটা তোমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কমপ্লিট করবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া হলো যে ওয়ান ডে রবিনসন ওয়াজ ওয়াকিং অন দ্য শোর। একদিন রবিনসন ক্রুজ সমুদ্রের তটে কী করছো, হাঁটছিলেন। সাডেনলি এখানে অন হয়ে যাবে। ঠিক আছে, সমুদ্র হয়ে যাবে অন। ঠিক আছে, নেক্সট দেখে নাও। সাডেনলি ইট স্টার্ট টু রেইন। তারপর কি হলো, হঠাৎ কি হলো, বৃষ্টি শুরু হলো। রবিনসন ক্রুজ হ্যাড টু টেক শেল্টার ড্যাশ আন্ডার এ ট্রি হয়ে যাবে। তার রবিনসন ক্রুজকে একটি গাছের নিচে আশ্রয় নিতে হয়। দেখতে পাচ্ছ তাহলে গাছের নিচে, তাহলে এখানে আন্ডার ব্যবহার হয়েছে। আফটার সাম টাইম দ্য রেইন অ্যাভার্ডেড। তাহলে এখানে বলছে যে কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। হি লুক ড্যাশ দ্য স্কাই, হি লুক অ্যাট দ্য স্কাই, সে আকাশের দিকে তাকালো। অ্যাট হয়ে যাবে। দেয়ার ওয়ার স্টিল এ লট অফ ব্ল্যাক ক্লাউড ইন দ্য স্কাই। আকাশে তখন অনেক কালো মেঘ ছিল। তাহলে এখানে তুমি ইন ব্যবহার করবে। ঠিক আছে, অন, আন্ডার, অ্যাট, ইন এভাবে কিন্তু জায়গায় তুমি লিখে নেবে। নেক্সট দেখে নাও লেটস প্র্যাকটিস গ্রামার আছে। ঠিক আছে, তার নাম্বার 1-এর 11-এর দেখে নাও রিড দ্য ফলোয়িং এক্সপ্রেশনস ইন দ্য কার্ড। দিস আর সাম এক্সপ্রেশন দ্যাট রবিনসন ক্রুসো ইউজ ওয়াইল ন্যারেটিং দ্য আর্থকুইক। কার্ডে দেওয়া নিম্নলিখিত অভিব্যক্তিগুলি পড়ো। এগুলো কিছু অভিব্যক্ত যা রবিনসন ক্রুসো ভূমিকম্পের বর্ণনা দিতে ব্যবহার করেছিলেন। কি কি কার্ডে দিয়ে দেওয়া আছে দেখে নাও। অল অফ সাডেন মানে হয়ে যাবে হঠাৎ করে। তারপর হয়ে যাবে ট্রিমর্স হয়ে যাবে তোমার কম্পন হয়ে যাবে। ঠিক আছে, তারপর নেক্সট হয়ে যাবে তোমার শক হয়ে যাবে। শক মিন্স ধাক্কা বা আঘাত হয়ে যাবে। তারপর পাওয়ারফুল হয়ে যাবে শক্তিশালী বা প্রচণ্ড। নেক্সট দেওয়া হলো যে আউট ইন দ্য ওপেন, খোলা জায়গায় হয়ে যাবে। তারপর হয়ে যাবে তোমার শক, টেরিবলি হয়ে যাবে তোমার প্রচণ্ডভাবে কেঁপে উঠল। নেক্সট হয়ে যাবে তোমার ড্রেস্টয় মানে ধ্বংস করে দিল বা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। নেক্সট দেখে না দেওয়া হলো যে সিক ইন দ্য স্টমাক হয়ে পেটে অস্বস্তি লাগা বা বমি ভাব হওয়া। ঠিক আছে, যেটা বলতে পারো। তারপর হয়ে যাবে মেজর শক হয়ে যাবে বড় ধরনের ঝুঁকনি বা প্রধান ধাক্কা বলতে পারো। নেক্সট দেখে নাও দেওয়া হলো যে 3 শকস ইন 8 মিনিটস ডিস্টেন্স, 8 মিনিটে 3টি ঝুঁকানি। ঠিক আছে, তারপর এই শব্দগুলি তোমরা ভালো থেকে কিন্তু পড়ে নেবে। তারপর নেক্সট 11-এর বি দেখে নাও টেক আইডিয়াস ফ্রম দ্য এক্সপ্রেশনস গিভেন ইন দ্য কার্ড টু রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যান আর্থকুইক অকার। ইউজ দ্য ভার্ব ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স।
এখন অভিব্যক্তিগুলো থেকে কিছু ধারণা নিয়ে ভূমিকম্পে কী কী ঘটেছিল সেগুলো সম্বন্ধে কিছু বাক্য লিখো, আর বাক্যগুলি সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমরা লিখবে। তাহলে দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি। তাহলে দেখে নাও, আমি লিখে নিয়েছি যে অল অফ এ সাডেন, হঠাৎ হঠাৎ কি হলো, দ্য গ্রাউন্ড শেক টেরিবলি, হঠাৎ মাটি ভয়ানকভাবে কেঁপে উঠল। দেয়ার আর থ্রি শক ইন 8 minutes ডিস্টেন্স, 8 মিনিটের ব্যবধানে 3বার ধাক্কা অনুভব হয়। দ্য ভায়োলেন্ট মোশন অফ দ্য আর্থ মেক মাই স্টমাক সিক, মাটির তীব্র গতির জন্য আমার পেট খারাপ হয়। ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা, তোমরা এভাবে কিন্তু লিখতে পারো। নেক্সট 12 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ ন্যাচারাল ডিজাস্টার লাইক ফ্লাড, স্টর্ম, ইটিসি, বন্যা, ঝড় ইত্যাদি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখো। তাহলে আমি এখানে স্টর্ম দিয়ে লিখছি। তাহলে তোমরা স্টর্ম দিয়ে, ঝড় দিয়ে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে যে এ স্টর্ম ইজ এ ডিস্টারবেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার দ্যাট ক্যান কজ স্ট্রং উইন্ড, হ্যাভি রেইন, স্নো, সিল্ট, লাইটিং অ্যান্ড থান্ডার। তাহলে বলছি এখানে ঝড় হলো বায়ুমণ্ডলে হওয়া বিশৃঙ্খলা, যার জন্য প্রবল বাতাস, ভারী বর্ষা, শিলাবৃষ্টি, তুষারপাত, বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে। স্টর্ম হয়ে যাবে তোমার, স্টর্ম ক্যান বি ডিস্ট্রাকটিভ অ্যান্ড কজ বিলিয়ন্স of dollars of damage and thousands of death each year. তারপর বলছে ঝড় ধ্বংসাত্মক হতে পারে এবং এর ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয় এবং হাজার হাজার লোক প্রাণ হারায়। During the storm, the wind has a speed of 64 to 72 miles per hour. তাহলে বলছে এখানে যে ঝড়ের সময় প্রতি ঘন্টায় বাতাসের গতি 64 থেকে 72 মাইল হয়। ঠিক আছে, এভাবে কিন্তু স্টর্ম দিয়ে একটি প্যারাগ্রাফ তোমরা এভাবে লিখতে পারো ছোটো। 30 নম্বর দেখে না, দেওয়া হলো যে লিসেন টু এ ওয়েদার ফরকাস্ট, রিড আউট টু ইউ বাই ইয়োর টিচার্স হ্যাজ ইউ লিসেন, put a tick mark if the statement is correct and put a cross if the statement is false in the box. তাহলে দেখেন এখানে বলছে তোমরা শিক্ষক দ্বারা পাঠ করা আবহাওয়ার পূর্বাভাসটি শুনে এবং শুদ্ধ বাক্যে শুদ্ধ চিহ্ন এবং অশুদ্ধ বাক্যে পূরণচিহ্ন দাও। ঠিক আছে, তাহলে তোমরা এটা পড়ার আগে কিন্তু এটা তোমরা পড়ে নেবে। ঠিক আছে, ট্রান্সক্রিপ্ট অফ লিসেনিং ট্যাক্স। ঠিক আছে, এটা কিন্তু তোমরা ভালোটিকে পড়লে কিন্তু এটা তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে নাম্বারে দেওয়া হলো যে দ্য ওয়েদার ফরকাস্ট ইজ ফর November 9, তাহলে এটা তোমার ক্রস হয়ে যাবে। ঠিক আছে, ভুল বলেছে। দ্য ডে উইল বি সানি, দিনটি রৌদ্রতল হবে, তাহলে এটা তোমরা কিন্তু টিকমার্ক করতে পারো, শুদ্ধ দিতে পারো। দ্য ওয়েদার ফরকাস্ট ইজ ফর 12 hours, আবহাওয়ার পূর্বাভাসটি 12 ঘন্টার জন্য, তাহলে এটাও তোমরা কিন্তু ক্রস দিয়ে দেবে। থিক ফগ অ্যান্ড চিলি উইন্ড মে বি অ্যাকসেপ্টেড ইন দ্য আফটারনুন, তাহলে এটাও তোমরা ক্রস দিয়ে দেবে। দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ইজ প্রিডিক্টেড টু বি 18 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে প্রিডিক্ট করছে আর কি 18 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, তাহলে এটা তোমরা কিন্তু এখানে রাইট চিহ্ন দিতে পারো। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা করে নেবে। নাম্বার 14 দেখতে পাচ্ছ প্রজেক্টটা দিচ্ছি, এটা তোমাদের আসবে না, এটা তোমাদের লাগবে না। তারপর নেক্সট দেখে নাও, এই লেসনের আমি এক্সট্রা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে এক্সট্রা কোয়েশ্চেন হয়ে যাবে, নাম্বার 1 হয়ে যাবে হু ওয়াজ রবিনসন ক্রুশো। রবিনসন ক্রুশো কে ছিলেন? তাহলে তুমি আনসার লিখবে হি ওয়াজ এন অ্যাডভেঞ্চার, তিনি একজন অভিযাত্রী ছিলেন। নাম্বার 2 দেখে নাও, কোয়েশ্চেন আমি লিখে নিয়েছি যে হাউ মেনি ইয়ার্স ডিড রবিনসন ক্রুশো স্পেন্ড ইন দ্য আইল্যান্ড। তাহলে বলছে রবিনসন ক্রুশো দ্বীপে কত বছর কাটিয়ে
বছর কাটান। তাহলে এখানে আনসার আমি লিখে নিয়েছি হি স্পেন্ড 28 ইয়ার্স দেয়ার। তিনি সেখানে 28 ইয়ার্স 28 বছর তিনি কাটান। নাম্বার 3 কোয়েশ্চেন দেখে নাও, হাউ ওয়ার রবিনসন ক্রুশোস ডেজ ইন দ্য আইল্যান্ড। তাহলে এখানে বলছে রবিনসন ক্রুশোর দিনগুলি দ্বীপে কেমন ছিল। তাহলে আনসার লিখবে হিজ ডেজ ওয়ার ইভেন্টফুল দেয়ার। তার দিনগুলো সেখানে ঘটনাবহুল ছিল। ঠিক আছে, তারপর নাম্বার 4 কোয়েশ্চেন দেখে নাও, দেয়া দিল যে হাউ ওয়াজ দ্য আর্থকুয়েক, ভূমিকম্পটি কেমন ছিল। দ্য আনসার লিখবে দ্য আর্থকুয়েক ওয়াজ ভেরি পাওয়ারফুল, ভূমিকম্পটি খুবই প্রবল ছিল। তারপর লাস্ট কোয়েশ্চেন দেখে নাও, হোয়াট মেক রবিনসন স্টমাক সিক, রবিনসনের পেট কেন খারাপ হয়েছিল। দ্য ভায়োলেন্ট মোশন অফ দ্য আর্থ মেড হিজ স্টমাক সিক, মাটিতে হওয়া তীব্র কম্পনের জন্য তার পেট খারাপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই 4 লেসনের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।